হাই এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, প্রচুর পরিমাণ কাজের প্রেশার ছিল, যার জন্য ভিডিওতে আসতেই পারি না, কারণ ক্লায়েন্টের কাজ সবার আগে প্রায়োরিটি থাকে। আশা করি সবাই অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটা মূলত একদম সহজ একটি কাজ, যেখানে 200 লিড জেনারেশনের কাজ রয়েছে। যে কাজটি করতে আমার সর্বোচ্চ 1 ঘন্টাও লাগেনি অ্যাকচুয়ালি, অর্থাৎ 1 ঘন্টার কাজ করে মোটামুটি $30 একটা প্রজেক্ট করেছি। আপনারা অলরেডি ডিসপ্লে আপনাদের ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই প্রজেক্টের কাজ ছিল $30, যেখানে মাইলস্টোন অন দিয়ে, এটা আপওয়ার্কের কাজ ছিল অ্যাকচুয়ালি। রিয়েল এস্টেট এক্সিলেটেড ইনভেস্টর লিস্ট আর ডিইউ, অর্থাৎ 17 জানুয়ারি কাজ ছিল। এটা অর্থাৎ 17 জানুয়ারি, আজকে 17 জানুয়ারি ভিডিওটা রেকর্ড করছি, 16 তারিখে কাজ ছিল, 17 জানুয়ারিতে কাজটা ডেলিভারি দিতে হয়। প্রজেক্ট ফান্ড $30। আচ্ছা দেখেন, $30 একটি কাজ, এটা আপওয়ার্কের ছিল। সো আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ শিখতে পারেন, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই ধরনের কাজগুলো আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি মূলত ভালো, মোটামুটি ভালো টাকা, বলবো না ভালোর তো শেষ নেই, মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবেন। আর এই কাজটা শেখার জন্য আপনাকে কী করতে হবে? আপনার যা দরকার, আপনার একটা কম্পিউটার থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আর আপনাকে পরিশ্রম করা এবং কাজ শেখার মানসিকতা থাকতে হবে। এখন আপনি অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই কীভাবে কাজ শিখবো? আপনি চাইলে কিন্তু এই প্রজেক্টগুলো বা এই ধরনের কাজ আপনি ইউটিউবে আরও ফ্রি ভিডিও পাবেন, সেখান থেকে আপনি শিখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। সেই সাথে আপনাকে বলবো, যদি মনে হয় যে আপনি কোনো কিছু বোঝেন না, সেক্ষেত্রে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিওতে দেখেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে একটা নম্বর দিয়েছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আপনি ফ্রিতে কনসাল্ট করতে পারবেন আমার সাথে যে কোনো প্রবলেমের ব্যাপারে। আর যদি মনে হয় যে না ভাই, আমার পার্সোনালি কারো কাছে শেখা প্রয়োজন, সেক্ষেত্রে অনেকেই শিখে, আপনার যাকে প্রয়োজন তাকে আপনি কাছ থেকে শিখতে পারবেন। আমি বলছি না আমার কাছে শিখতে হবে, সেক্ষেত্রে আপনি চাইলে আমার কাছেও শিখতে পারেন। আমি রিসেন্ট একটা ব্যাচ চালু করছি, এটা হচ্ছে 25 জুন থেকে শুরু হবে। সেখানে অলরেডি স্টুডেন্টরা ভর্তি হওয়া শুরু হয়েছে। আপনি যদি মনে করেন যে শিখতে চান, সেক্ষেত্রে মোটামুটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ শেখাবো। সেই সাথে ফাইবার এবং মার্কেট প্লেসের বাইরে আপনি কীভাবে ক্লায়েন্ট খুঁজবেন সেভাবে শেখানো হবে। আর যারা আমার কোর্সে রেগুলার কাজ করবেন, মানে রেগুলার ক্লাস করবেন, প্রজেক্ট করবেন, সব কিছু অ্যাক্টিভলি থাকবেন, তাদের জন্য একটা $3000 মূল্যের ইউটিউব প্যাসিভ ইনকামের একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে আমি করে দেবো। সেই সাথে ফ্রিল্যান্সিং ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, সেই সাথে আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামটা করতে পারেন। এখন মোটামুটি আপনাকে জিজ্ঞেস করতেন, ভাই এত কথা বললেন আপনি, আপনার ব্যাচ নিয়ে বা প্রজেক্ট, আপনার কোর্স নিয়ে, এটা প্রাইস কত? অ্যাকচুয়ালি আমি $3000 করে পার ব্যাচ, আমি এতগুলো কাজ শিখাবো, $3000 করে নর্মালি নিয়ে থাকি। এই ব্যাচের জন্য আমি $3000 না, অলমোস্ট কত পার্সেন্ট বলতে পারেন, 75% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। অনলি $1000 আমি রাখছি এই জাস্ট এই ব্যাচের জন্য। সো আমার মনে হয় যে আপনি $1000 দুদিন, একদিন রেস্টুরেন্টে গেলেও হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একটা প্যান্ট কিনতে গেলে, একটা শার্ট কিনতে, আপনি যদি আপনার স্কিলটা ডেভেলপ করতে চান, আমি মনে হয় $1000 আপনার বিফলে যাবে না। তাই আপনি যদি মনে করেন যে আপনি কিছু শিখতে যাচ্ছেন, কিছু করতে যাচ্ছেন স্টুডেন্ট অবস্থায়, বা আপনি চাকরি করছেন, চাকরির পাশাপাশি, বা আপনি যদি মনে করেন যে আপনি গৃহিণী আছেন, বা আপনি এখন যে কোনো পজিশনে, যে কোনো অবস্থায় বেকার থাকেন, আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, অর্থাৎ একটা কম্পিউটার থাকলে হবে, ইন্টারনেট কানেকশন আছে, আর আপনার সময় আছে, তাহলে আপনি এই কাজটা শিখতে পারবেন। কারণ আপনি শুধু অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা ইনকামই পাচ্ছেন, এবং ডিসকাউন্টও কিন্তু এই কোর্সটা পাচ্ছেন। ওকে, অনেক কথা বললাম, চলুন তাহলে শুরু করা যাক। ওকে, এখন যে প্রজেক্টটা আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা কাজ, সেটা হচ্ছে রিয়েল এস্টেট এক্স কি ইনভেস্টর, ইনভেস্টর হিসেবে ইনভেস্টর লিডস এই কাজটা। এবং এর যে অ্যাক্লিডিটেড যেটা বলছে এখানে, আমার একটু স্পেলিংয়ের সমস্যা আছে। এইটার মানে হচ্ছে যে ক্লায়েন্ট যাদের অনেক ভালো রেভিনিউ ইনকাম করে রিয়েল এস্টেট ইনভেস্টরের ভিতরে, এটার মানে হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টরের ভিতরে যারা ভালো রেভিনিউ ইনকাম করে, যাদের মান্থলি একটা $1 মিলিয়ন বা বছরে ভালো একটা অ্যামাউন্ট দ্বারা কাজ করার টাকা থাকে, তাদেরকেই মূলত ক্লায়েন্টের দরকার। সো কাজটা খুবই খুবই সহজ। আমরা যদি প্রথমে কোনো একটা কাজ পেয়ে থাকি, তখন আমরা যেটা করি, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করি। ক্লায়েন্ট দেখেন আমাকে কিন্তু এই কাজের জন্য কিছু স্যাম্পল দিয়েছে, যে তার শিটের ফরম্যাটটা হবে এরকম, শিট ফরম্যাটটা হবে এরকম, এবং দেখেন এই যে কী ডাটা লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, স্টেট, কান্ট্রি, পার্সোনাল লিঙ্কডিন। অ্যাকচুয়ালি আমার কাজটা কিন্তু করা শেষ। এখন আমি আপনাদের দেখানোর জন্য এই প্রজেক্টটা আবার করব। দেখেন এই কাজটা কিন্তু এখান থেকে করা শেষ হয়ে গেছে। এখানে আমি ক্লায়েন্ট আমার কাছে চেয়েছে কতগুলো লিড, ক্লায়েন্ট আমার কাছে চেয়েছে 200 লিড। সেখানে আমি তাকে অলমোস্ট 65টা লিড এক্সট্রা দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে একটাই, ক্লায়েন্টকে খুশি করতে পারলে ক্লায়েন্ট আমাকে আরও ক্লায়েন্ট এনে দেবে, এবং ক্লায়েন্ট আমাকে আরও কাজ দেবে। ভিডিওটা যদি বড় হয় তাও কিন্তু আপনারা দেখবেন, কারণ একটু বড় না হলে আপনাকে কিন্তু আমি মন মতো একটু কথা বলতে পারবো না, মন মতো শেখাতে পারবো না। আপনারা যদি তাড়াহুড়া করেন, ভিডিও বড় দেখে স্কিপ করে যাবেন, দেখবেন না, তাহলে কিন্তু আসলে কোনো কিছু শেখানো পসিবল না। ওকে, এখন এই যে রিয়েল এস্টেট ইনভেস্টর, প্রথম যে কী বলছে, রিয়েল এস্টেট
অ্যাফিলিয়েটেড, এটা উচ্চারণ অনেক সমস্যা হচ্ছে। ইনভেস্টর এর মানে হচ্ছে কি, আমরা প্রথমে গুগলে একটু সার্চ দিই এটা কী বোঝায়। ওকে, দেখা যাক। আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে। দেখা যাক কী হয়। অ্যান্ড accredited investor in the real estate in the classification undefined stake in the allows individual particular private unregistered offerings success, এগুলো দেওয়া আছে এখানে এখানে এখানে। আচ্ছা, আমরা যদি এইখানে যাই, রিয়েল এস্টেট এইটা মানে কি বোঝায় দেখি। দেখেন, ইনভেস্টর ইজ ইন্ডিভিজুয়াল এন্টিটি পারমিটেড টু ইনভেস্ট ইন কমপ্লেক্স অ্যান্ড রেজিস্টার্ড হাই রিস্ক ফিনান্সিয়াল অফার। হ্যাঁ, অর্থাৎ দেখেন এইখানে যেটা হয়েছে যে এরা বোঝাচ্ছে যে এদের মানে যারা হাই রিস্কে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অফার করে থাকে, ইনকাম করে আর্ন ইনকাম এক্সিডিং $2 লাখ অর 3 লাখ উইদিন এ স্পাউস, এর বিভিন্ন মানে যাদের টাকা পয়সা আছে সব কিছু বলেছে। এ নেট ওয়ার্থ এক্সিডিং 1 মিলিয়ন আইদার অ্যালোন উইথ এ স্পাউস। অর্থাৎ দেখেন তাদের ভালো ইনকাম থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে, এ ধরনের লিড দরকার। সো এই কাজটা করতে গেলে আমাদের ওইভাবে কেমন কিছু করতে হবে না, আমরা জাস্ট কোথায় চলে যাবো, আমরা এই কাজটা বিভিন্নভাবে করতে পারি। ওকে, আজকে আপনারা দেখো, আমি অনেকদিন ধরে সেলস নেভিগেটর দেখাবো ভাবছি দেখাইতে পারিনি। এই প্রজেক্টে সেলস নেভিগেটরের কাজটাও দেখাবো আপনাদেরকে। সেলস নেভিগেটর কাজ করতে গেলে প্রথমে আমাদেরকে লিঙ্কডিনে যেতে হবে। সেখানে একটা প্রিমিয়াম ফিচার হচ্ছে সেলস নেভিগেটর। সেখানে আমরা যদি সেলস নেভিগেটর ওপেন করি, এরকম একটা অপশন চলে আসবে। আমরা এটা দুইভাবে আমরা এই লিডগুলো নিতে পারবো। একটা হচ্ছে সেলস নেভিগেটরের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাপোলোর মাধ্যমে। দুইটার মাধ্যমে আমরা নিতে পারি। এটা ম্যানুয়ালে করতে পারি, আবার কিন্তু আমরা স্ক্রাপ করেও করতে পারি। আমি দেখি কি আসে। আচ্ছা, অ্যাপোলোতে পড়ে যায়। আমরা প্রথমে আমার কি বলছে, প্রথম সে বলছে এটা ইউনাইটেড স্টেটের একটি কাজ। সো আমরা এখানে ইউনাইটেড স্টেটে কাজ করলে আমরা কিন্তু স্টেট বাই স্টেট কাজ করবো। তাহলে কি পরবর্তীতে যদি ক্লায়েন্ট যদি আরও লিড চায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো। ওকে, এই যে আমরা প্রথম আসলাম, প্রথম সেলস নেভিগেটর অনেক অপশন আছে। আমাদের প্রথম কি, কোম্পানি হেডকোয়ার্টার, যে ওরা যে কোম্পানিগুলোতে জব করে বা কাজ করে সেই কোম্পানিগুলো অবশ্যই ইউনাইটেড স্টেটের হতে হবে। প্রথমটা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কারেন্ট জব টাইটেল হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টর। এখন বলতে পারেন ভাই এটা তো চাচ্ছে অন্য ধরনের ইনভেস্টর। অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট ইনভেস্টর যারা আছে তাদের সবারই একই। তবে হ্যাঁ, এখানে আমরা একটা কাজ করবো, কাদের কাছে অনেক বেশি টাকা থাকে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যারা একটু বড় কোম্পানি থাকে, যে কোম্পানিতে অনেক এমপ্লয়ি আছে, তাদের কাছে কিন্তু অনেক বেশি ওর্থ থাকে বা সম্পদ থাকে। সো আমরা যেটা করবো, কোম্পানি হেড কাউন্ট কত দিব, একটু বেশি দিয়ে দেবো। হ্যাঁ, যেমন ধরেন 1 থেকে 50 দিলাম বা 51 থেকে 200 এই ধরনের দিয়ে দিব। তারপর যেটা করবো, এই যে পার্সনগুলো আছে, পার্সনগুলোর লোকেশন যে দেখছেন এখানে সিটি স্টেট কান্ট্রি লাগবে। সো পার্সনের লোকেশনগুলো দিয়ে দিই। তাহলে আমরা নিউ ইয়র্ক থেকে নিব। দেখেন আমরা যখন এইটা দিচ্ছি নিউ ইয়র্ক থেকে, মোটামুটি 422টা পার্সন কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা দেবো রিয়েল এস্টেট ইনভেস্টর। ওকে, ফাইন। এখন আমাদের ইন্ডাস্ট্রি কোনটা থাকে, আমরা যদি রিয়েল এস্টেট নেই, তাহলে আমরা ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট। এই যে আমাদের মোটামুটি 224টা লিড চলে আসছে। এখন আমরা যদি আরেকটা স্টেট বাড়াই, ফ্লোরিডা, যদি আমরা ফ্লোরিডা বাড়াই তাহলে কী হবে, আরও আমার লিড কিন্তু বেড়ে যাবে। কারণ সবার তো ইমেল কিন্তু সরাসরি পাওয়া যায় না। সেক্ষেত্রে কী করতে হয়, আমাদের একটু লিডটা বাড়ায় রাখতে, যেহেতু আমরা টার্গেটেড যে অ্যামাউন্টটা লিড দরকার সেই অ্যামাউন্টটা নিতে পারি। এখন আমরা যদি এখানে অ্যাপোলোতে যাই, কাদের ইমেল আছে একটু দেখার জন্য, দেখেন এই যে দেখেন প্রথম পার্সন যে রয়েছে তার ইমেলটা আছে। সো আমরা কী করতে পারি, এখানে যদি ক্লিক করি, এখন এই যে তার কিন্তু ডিটেলস চলে আসছে। এখন আমরা এখান থেকে ভিওন লিঙ্কডিন প্রোফাইল দিব, অথবা আমরা চাইলে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু অ্যাপোলো আছে। অ্যাপোলোতে আমরা যখন সিলেক্ট করে দিই, ওকে, একটা সিলেক্ট না, আমি যদি সব সিলেক্ট করে দিই, অল, ওকে দেখি তো সিলেক্ট অল কি আসছে। হ্যাঁ, আমি যদি সিলেক্ট অল দিই, অ্যাড টু লিস্ট দিই, তাহলে কিন্তু ক্রিয়েট এ নিউ লিস্ট, দেখেন আমরা কিন্তু অ্যাপোলোর মাধ্যমে ইনভেস্টর আমরা ক্রিয়েট অ্যান্ড লিস্ট অ্যাড দেই। সম্ভবত এটা ক্রেডিট থাকবে না এমন দেখাইতে পারে। ইউ হ্যাভ রিস্ট ইউর ক্রেডিট লিমিট, আমি রিস্ট করছি। সো এখানে আপনি লিস্ট করে দিলে আপনার কিন্তু অ্যাপোলোতে এই লিডগুলো চলে আসবে। আমরা অ্যাপোলোতে মাধ্যমে না করে আমরা সরাসরি লিঙ্কডিন থেকে নেই। ওকে, দেখেন এখানে আমরা যদি প্রথমে ম্যানুয়ালি নেওয়ার চেষ্টা করি, দেখেন এখানে আমরা কী করতে, প্রথমে নাম নিতে হবে। আমরা একটু এগুলোর নিচে এখানে করবো না,
আমরা ঠিক আছে, আমরা আলাদা একটা ট্যাব করে নিই, আলাদা একটা ট্যাব করে কাজ করব। আমি অ্যাকচুয়ালি পিসিতে সকাল থেকে সকাল 9টা-10টা থেকে কাজ করতেছি, তো সেখানে জন্য ছোটো কাজ করতেছে। ওকে ফাইন, নো প্রবলেম। আমরা প্রথমে এখানে যাব, যে সেটা যে এই যে পার্সনের নাম, তারপর পার্সনের টাইটেল, দেখেন টাইটেল কি রিয়েল এস্টেট ইনভেস্টর আছে না, রিয়েল এস্টেট ইনভেস্টর, এটা নিব। তারপর নিব হচ্ছে কি আমার ইমেল, দেখেন ইনার ইমেল আছে না, ইনার ইমেল অবশ্যই আছে, ইনার ইমেল কিন্তু আছে। এখানে যদি আমরা এক্সেস ইমেল দিই তাহলে তো ইমেলটা চলে আসবে, লিমিট যদি থাকে। আমার লিমিট আছে, আমি জানি না লিমিট ইমেলটা পাবো কি না, না লাইন, এখান থেকে আপনি ইমেলটা পেয়ে যাবেন। তারপর কী করতে হবে আমাকে, সিটি এস্টেট কান্ট্রি কোনটা, এই যে দেখেন মিয়ামি বিচ সিটি, ফ্লোরিডা হচ্ছে এস্টেট, ইউনাইটেড স্টেট কান্ট্রি, এই তিনটা বসাই দিব। আমি একটু বসাই দিই, মিয়ামি বিচ সিটি, ফ্লোরিডা স্টেট, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট হচ্ছে কান্ট্রি। ওকে ফাইন। এখন পার্সোনাল লিঙ্কডিনটা কীভাবে বের করবো আমরা, ডিস্টার্ব করতেছে আজকে, টাইট দিয়ে দিই। ওকে, এই যে হচ্ছে পার্সোনাল লিঙ্কডিন ইউআরএল, এটা বসাই দিলাম। এই তো আমাদের লিড শেষ। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি দেখলাম। এখন যদি আমরা স্কার্পের মাধ্যমে দেখাই, দেখি আমার অ্যাপোলোর আছে কিনা, কি লিমিট আছে কিনা। ওকে, এখন অনেকেই বলতে পারবে ভাই এই ধরনের কাজ কি সবসময় পাওয়া যায় না। দেখেন সবসময় পাওয়া যায় না। আপনার লাইফে যদি আপনি একটা ভালো ক্লায়েন্ট পান, এই ক্লায়েন্টে আমার আই থিঙ্ক ওর সাথে আমি হয়তো বা এই কাজটা যদি ভালো হিসেবে নেয়, ভালো রেজাল্ট পাই, আই থিঙ্ক ওর সাথে আমি 5 মাসের একটা চুক্তিতে চলে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে ওদের কাজ দরকার। এবং প্রত্যেক সপ্তাহে যদি আমাকে $30 দেয়, তাহলে মাসে কত আসে, $120। 5 মাসে কত আছে, $500-600। 5 মাসে $600 আমাকে দিচ্ছে, খারাপ কি? $120 কাজে আমি তো আপওয়ার্কে অলমোস্ট $110 পেয়ে যাচ্ছি। $110 $108 পাচ্ছে। তাহলে মাসে যদি আমার $108 বা 12-14 হাজার টাকা একটা ক্লায়েন্ট দেয়, তো খারাপ তো কিছু না, তাই না? সেখানে আমার তো আহামরি কোনো খরচ নাই। সো এইভাবে যদি আপনি ছোটো ছোটো ক্লায়েন্টের মধ্যে কাজ করতে পারেন, তাহলে অনেক কাজ পেতে পারেন। আমি আপনাকে নেক্সট ভিডিওতে, আপনারা যদি নেক্সট ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন যে আমি আরেকটা ক্লায়েন্ট পেয়েছিলাম, যে ক্লায়েন্টের কাজটা কিন্তু আমি তার একটা কলিগের মাধ্যমে সে আমাকে রিকমেন্ড করে দিয়েছে। সেও কিন্তু ডিরেক্ট অফার করেছে কাজের জন্য। সেটা ছিল একটু কম টাকার কাজ, সেটা ছিল $25 কাজ, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা অ্যাপোলো থেকে কীভাবে লিড নিতে পারি সেটা একটু এখানে দেখাবো। আমি যাই একটু অ্যাপোলোর ড্যাশবোর্ডে চলে যাই। অ্যাপোলো বলেন বা কি বলে, আপনি অ্যাপোলো বলেন বা সেলস নেভিগেটর অনেকটা সেম, কিন্তু এখানে এসে আমরা কি করব, এখানে এসো আমরা পিপলকে ফাইন্ড করব। ওকে, দেখেন এইখানেও আমরা কিন্তু এখানে সেমভাবে, এখন বলতে পারেন ভাই 1 ঘন্টায় আপনি কীভাবে কাজ করলেন। 1 ঘন্টায় কীভাবে কাজ করছি, এই কাজটা আমি অ্যাপোলো থেকে লিডটা নিয়েছি। যেমন অ্যাপোলোতে যে আমি প্রথম দিয়েছি ইমেল স্ট্যাটাস, ভ্যালিড ইমেল লাগবে, ভেরিফাইড ইমেল লাগবে, জব টাইটেল দিচ্ছি রিয়েল এস্টেট ইনভেস্টর, জাস্ট একটা স্ক্রাপ করে নিয়ে নিছি আমি। ইনভেস্টর। এখন অনেকে আমাকে কোশ্চেন করে, ভাই আপনি তো কখনো দেখান না যে আপনার ক্রেডিট, আপনার তো সবসময় থেকে ক্রেডিট থাকে না। অ্যাকচুয়ালি ক্রেডিট থাকে না, আমি আমার কাজগুলো করি না, আমি অন্য একটা টিম দিয়ে কাজ করে যারা অ্যাপল স্ক্রাপ করে দেয়। লোকেশন, পার্সোনাল লোকেশনও দেবো ইউনাইটেড স্টেট, এবার স্টেট আমি আলাদা করতেছি, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড স্টেট, দুইটা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এখন আমি চাইলে এখান থেকে কোম্পানির সাইজটাও দিতে পারি, এমপ্লয়ি সাইজটা কমাই দিতে পারি। এমপ্লয়ি সাইজ দিলাম, দেখি কত আসে। আচ্ছা, এই যে দেখেন আমি এইভাবে দিয়ে দিলাম, হ্যাঁ ছোটোটা করে দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে, ইন্ডাস্ট্রিটা দিয়ে দিলাম। ওকে ফাইন, এইখান পর্যন্ত আমি শেষ করে ফেললাম। এই যে আপনারা দেখছেন তো কীভাবে, এই যে আমার এটা করতে কতটুকু সময় লাগছে বলেন, 2 থেকে 3 মিনিট। এরপর আমি যদি এখানে সবগুলো সিলেক্ট করে দিই একবারে, এই সিলেক্ট হয়ে গেল।
এরপর আমি অ্যাডের লিস্ট দিব, দিয়ে জাস্ট যে কোনো একটা লিস্টে অ্যাড করে আমার যদি ক্রেডিট আমি নেওয়া থাকতো একবারে 10,000, সেক্ষেত্রে আমি জাস্ট এক্সপোর্ট করে নিয়ে নেবো। এক্সপোর্ট করার পর ফাইলটা কেমন হবে দেখাই আমাকে। আপনারা ভাবতে পারেন যে ভাই আপনি কি আদৌ এক্সপোর্ট করেছেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এক্সপোর্টের রেজাল্ট দেখেন, এই যে আমি মূলত এক্সপোর্ট করছি, এখানে ভ্যালিডিটি চেক দেওয়া হয়েছে। এক্সপোর্ট করার পর দেখেন কোনগুলো ভ্যালিড, ইনভ্যালিড, সব ইনভ্যালিড যেগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হবে, কারণ ইনভ্যালিড ইমেল তো ক্লায়েন্ট আমাকে পে করবে না, তাই না? সো টোটাল 279টা লিড ছিল, সেখান থেকে আমি ইনভ্যালিড ইমেলগুলো বাদ দেওয়ার পরে আমার টোটাল 265টা লিড বের হয়েছে। সো এই ছিল প্রজেক্ট। আপনারা যদি প্রজেক্টগুলো এইভাবে কাজগুলো শিখতে পারেন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লাইক লিঙ্কডইন ম্যানেজমেন্ট, এই কাজগুলো শিখতে পারলে আমি আশা করি আপনি মোটামুটি এখানে একটা ক্যারিয়ার করতে পারেন। সেই সাথে আপনার যদি পাশাপাশি প্যাসিভ ইনকামের কাজটা যদি সারতে পারেন, যেমন আমি আপনাদেরকে যে দেখেন কী করছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আমি আপনাকে শেখাচ্ছি। 5 বছর বা 6 বছর আগে কিন্তু আমি ভাবতাম না যে আমি আপনাদেরকে শেখাতে পারবো, আমি তখন আপনাদের মতো ছিলাম। সো আপনি আজকে হয়তো শিখতে পারলে, আপনি স্টুডেন্ট আছেন, হাউস ওয়াইফ আছেন, কালকে হয়তো আপনি আরও অন্যদেরকে শেখাতে পারবেন। প্রতিদিনই কিন্তু কেমন বলতে পারেন ভাই সবাই তো জানে, সবাই তো কাজ পারে, প্রতিদিনই এই সেক্টরে লোক আসতেছে, প্রতিদিনই কাজ শিখতেছে। সো 5 বছর আগে কিন্তু আপনার এই বিষয়ে শেখার কোনো আগ্রহ ছিল না, আমি কেবল আপনাদের মতো একজন ছিলাম। সো আপনি দেরি না করে আপনি আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আপনার জন্য কোনো কোশ্চেন থাকে আমাকে ডিরেক্ট কল করে, এবং সেই সাথে আপনি কোর্সে ভর্তি হয়ে যান। মাত্র 1,000 টাকায় এটা সম্মানে রাখা হচ্ছে। আশা করি আপনার জীবনে নতুন কিছু হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।